শুরুতে জানিয়ে দেব, বেঞ্জামিন নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা, চলছে বিক্ষোভ। জানিয়ে দেব, খান ইউনুসে ইসরায়েলি গণহত্যা, এবার মুখ খুলল জাতিসংঘের মহাসচিব। এদিকে ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে পড়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধ, গাজায় দানবিক বর্বরতা, পাশ্চাত্যের বিশ্বাসযোগ্যতা কোথায়। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি মুক্তির সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভিতরেই এই নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিল নেতানিয়াহু। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি জনগণের নজরে কিছুদিনের জন্য সরিয়ে নিয়েছিলেন এবং সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে, ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হটকারিতা করছে। তাই গেল ৭ই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছে ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রই দেখা যাচ্ছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন জানিয়েছে, ৪২% ইসরায়েলি মনে করে ৭ই অক্টোবর ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর ২৮% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা গেছে, যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করে নেতানিয়াহু তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। এদিকে খান ইউনুসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব। গাজা উপত্যকার খান ইউনুসে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল। তবে সেখানে শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে ৯০ জন নিহত এবং ৩ শতাধিক আহত রয়েছেন। খান ইউনুসের এই হত্যাকাণ্ড ও হতাহতের ঘটনায় রোববার ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে। গাজার কোথাও এখন নিরাপদ নয়, বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেসে বলেছেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় আমি বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখহত। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির জন্য গুতেরেসে তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় ৯০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই নিয়ে ৩৮,৫৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৮৮,৮৮১ জন। এদিকে ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে পড়ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিভ। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর পরিচালক ইয়োয়েল আমির গতকাল মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে ৭৭% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোফেস বিডিআই সিও। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, দখলকৃত অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি এবং সেবা খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, দখল করা ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় কয়েক ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীদের তাদের সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রা যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোন সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার ও গ্যাস ট্যাঙ্কগুলোতে যেই ধরনের আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনিরা সামরিক বাহিনী ও হুতিদের নৌ অভিযান ইসরায়েলের অর্থনৈতিক ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলি সূত্র মতে হুতিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো লেবানন, ইরাক, ইয়েমেন, সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 38,500-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 88,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে গত দুদিনেই হতাহত হয়েছেন 4 শতাধিক। এদিকে ইউক্রেন যুদ্ধ, গাজায় দানবিক বর্বরতা, পশ্চাত্যের বিশ্বাসযোগ্যতা কোথায়? গাজার খান ইউনিসে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের বর্বর বর্ষণে হতাহত হয়েছে 4 শতাধিকের বেশি ফিলিস্তিনি। ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বের 2 প্রধান আলোচিত ইস্যু। গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য এবং নারী, শিশুসহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাযজ্ঞ আর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে তুলনামূলক বক্তব্য আসছে ভার্চুয়াল ও ইন্টারনেট মাধ্যমে। উত্তর আটলান্টিক সামরিক জোট ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য করার চেষ্টা করায় যুদ্ধ শুরু করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেনের ন্যাটো সদস্য করার পদক্ষেপ ইউরোপীয় জোট ও রাশিয়ার মধ্যকার সমঝোতার খেলাপ। এই বিষয়টি ইউক্রেনের রুশ অভিযানের পথ খুলে দেয়। ইউক্রেনের যুদ্ধের দেশটির 20% অঞ্চলে সীমিত, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল গোটা ফিলিস্তিনকে দখল করে রেখেছে প্রায় 75 বছর ধরে। ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিয়ে আসছে অসম যুদ্ধ। এই বিষয়ে পুইয়ান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়া কখনো ইসরায়েলের মতো যুদ্ধ গড়েনি, ইউক্রেনও কখনো গাজার মতো অবরুদ্ধ ছিল না। ন্যাটো ও পশ্চাত্য যদি ইউক্রেনের প্রতি ব্যাপক সহায়তা না দিত তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম দিনে যুদ্ধ পরিত্যাগ করতেন। তাই দুয়ের তুলনা করা ঠিক হবে না। তবে তুলনা করুন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের শহীদ কয়েকজন হয়েছেন এবং জেলেনস্কির পরিবারে কজন নিহত হয়েছেন।